বেলেঘাটা কেন্দ্র থেকে এবারে আপনি প্রার্থী হচ্ছেন। আপনি এর আগেও বলেছেন যে আমি দলের হয়ে প্রচুর কাজ করি, কিন্তু আমি দলের জন্য মানে কোনো টিকিট আমি দলের একজন সোলজার, আমি কর্মী। দল আমাকে কখন যে অ্যাসাইনমেন্ট, যখন যা অ্যাসাইনমেন্ট দেবেন আমি সেই অ্যাসাইনমেন্টটা আমি পালন করব। এতদিন একটা ভূমিকায় রেখেছে, সংগঠনে রেখেছে, ইয়েতে রেখেছে। এবার বেলেঘাটায় প্রার্থী আমি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক আমাদের নেতা, আমি তাদের ধন্যবাদ দেব। কিন্তু বাংলার যে সিচুয়েশন, আমরা নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কেউ প্রার্থী, কেউ হয়তো প্রার্থী নই। এক একটা ইলেকশনে এক এক রকম রোল থাকে। বাকি আমরা সবাই সমান, প্রার্থীরাও ওয়ার্কার। আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য চিফ মিনিস্টার বিপুল ভাবে জিতিয়ে আনা। ফলে আমি জাস্ট আমার অ্যাসাইনমেন্ট পালন করছি। বামেরা আপনাদের বিরুদ্ধে একের পর এক শিক্ষা দুর্নীতির অভিযোগ এনেছে। আর ঠিক বাম জমানায় কি হয়েছে? বাম জমানায় তো এই মনীষা মুখার্জি, বাম জমানায় মনীষা মুখার্জি সিপিএম নেতাদের প্রিয় পাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক, অন্তর্ধান হয়ে গেছিল। বিরাট কেলেঙ্কারি। তো তখন তো এসব ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল, এত মিডিয়া, এত আপনারা ছিলেন না। তখন পার পেয়ে গেছিল সিপিএম। আজকে তো আমি লোককে বলবো, কর্পুর দেখুন বাম জমানায় কি কি হতো, সেগুলো পরিষ্কার দেখাই যাবে। সেটাই কি সিনেমার প্রাসঙ্গিকতা? ঘটনাটা সেটা, তার উপর বেস করে একটা সিনেমা, তার গল্প, দীপান্বিত রায় সাহিত্যে গল্পটা এগিয়েছেন। কিন্তু ঘটনাটা কে অস্বীকার করবে? ঘটনা তো বাস্তব ঘটনা, যে মনীষা মুখার্জি অন্তর্ধান রহস্য। পূর্ববর্তী সময়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? না, কর্পূর দেখুন, বাংলা ছবি, অরিন্দম শীলের ছবি, ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি খুব ভালো করেছে। 100 বার দেখুন। এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানুষের বন্ধু, বাংলার বন্ধু। ফলে নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো ভুল বোঝাবুঝি, কোনো অপপ্রচারে কান দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিদের নির্বাচিত করুন।